কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। নৈহাটি পেরিয়ে গেলাম। রাস্তা তো এখন দেখছি অসাধারণ খুলেছে, আবার একদমই বেকার লেগেছে আমাদের। শিলিগুড়িতে চেক ইন করলাম, ঠিক আছে, এক রাতের জন্য। তো এই হচ্ছে রুম। অরিজিনালি এটাই মানে এই রাস্তাটা দিয়েই দার্জিলিং যাওয়া হতো। কতটা এলাম সেটা একবার দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ড্রিম হপার্সে একটা নতুন এপিসোড নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আজকে একটা রোড ট্রিপ, বন্ধুদের সাথে আমাদের যাওয়া, ফ্যামিলি ট্রিপ নয় এটা। তো আমি আর আমার স্কুলের 3টে বন্ধু। ঘড়িতে সময় হয়েছে এখন রাত 2:30। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে কলকাতা থেকে শিলিগুড়ি, আর আমরা শিলিগুড়ি পরে লেপচা জগৎ যাবো। তো শিলিগুড়িতে আজকে একটা হল থাকবে। আজকের এই ব্লগটা কলকাতা থেকে শিলিগুড়ির পুরো রাস্তাটা আমি কভার করব। এর আগেও ডিসেম্বরে আমরা একটা ডুয়ার্সের ট্রিপ করেছিলাম, তো ওখানে আমরা STKK রোড হয়ে গেছিলাম। আজকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা নেব। কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে NH-12 এ উঠবো। রাস্তার কন্ডিশন আর বাকি ডিটেল তো আমি যেতে যেতে জানাচ্ছি, সঙ্গে থাকবেন। ব্লগটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি আমাদের ভিডিওটাতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। কিলোমিটার রিডিং 0 করা হয়েছে। আমরা এখন কলেজ স্ট্রিটে রয়েছি। সব বন্ধুদেরকে এক একজন করে পিক আপ করবো। সময় হচ্ছে 3:45। আমরা এবার কলকাতা থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। এখন দশদ্রনে রয়েছি। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা NH-12। রাস্তার কন্ডিশন জানাচ্ছি কেমন কি। এখান থেকে ঘড়িতে তো মোটামুটি 12 ঘন্টা মতো দেখাচ্ছে শিলিগুড়ি, মানে ম্যাপসে 12 ঘন্টা মতো দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। 12 ঘন্টা তো ডেফিনেটলি পৌঁছানো যাবে না, মানে এক্সপেক্ট করছি 14 ঘন্টা মতো লাগবে ব্রেক টেক নিয়ে। আর রাস্তার কন্ডিশন বলতে একটা খবর পেলাম, সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস তো খুলে গেছে, আর এদিকে রানাঘাটেরও চাকদার ওখানটাও ফ্লাইওভারগুলো খুলে দিয়েছে। তো হোপফুলি জ্যাম হয়তো পাবো না, ম্যাপেও দেখাচ্ছে না, দেখি কেমন কি থাকে। টাইম হচ্ছে 4:30। ব্যারাকপুর অনেকক্ষণই ক্রস করে গেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই চলছি। আস্তে আস্তে ভোর হবে, আস্তে আস্তে লাইটও আসছে আকাশে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর অব্দি রাস্তাটা মোটামুটি খুব ভালো বলবো না, তো হ্যাঁ অনেকটাই তৈরি হয়ে গেছে। মানে 6 লেন 4 লেন অনেক জায়গায় রয়েছে। 70 to 75% রাস্তা ভালো। বাকি এইরকম সামনে দেখতে পাচ্ছেন ডাইভারশনস করা রয়েছে। দেখি আরও কতক্ষণ। এখন তো জিপিএসে 11 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে শিলিগুড়ি। তো এর আগে গিয়ে দেখা যাক কীরকম কী থাকে। নৈহাটি পেরিয়ে গেলাম। রাস্তা তো এখন দেখছি অসাধারণ, মানে ব্যারাকপুরের পর থেকে ইনফ্যাক্ট রাস্তাটা খুবই ভালো ছিল। এখানটা তো একদম 6 লেন রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। সানরাইজ হচ্ছে। এই আমরা চাকদার ফ্লাইওভারটা ক্রস করছি। রানাঘাট আর 12 কিলোমিটার। এই ফ্লাইওভারটা পুরোটা খোলেনি, মানে আপ লেনটাতেই আপ ডাউন ট্রাফিক দুটো যাচ্ছে, আর ডাউন লেনটা এখনো কাজ চলছে। তো আপ লেনটা যথেষ্ট, মানে 6 লেন, তো 3টে লেন বেশি খোলা আছে। এখানে তো রাস্তা ভালোই। রানাঘাটের দিকটা কেমন হচ্ছে। অসাধারণ রাস্তা, পুরোটাই 6 লেন করা। সামনে বোধহয় এই রেলগেটে যে জ্যামটা হতো, সম্ভবত এই ফ্লাইওভারটাই নতুন খুলেছে।
সময় হয়েছে এখন সকাল 6টা। আমরা বেটকোটাহরির একটু আগে একটা চায়ের দোকানে স্টপ নিলাম। সবই বন্ধ, এখনও খোলেনি। এই দোকানটা খোলা পেলাম। এই চা সকালবেলা বেশ ভালোই লাগছে। রাস্তা তো একদম মানে ঝকঝকে পরিষ্কার। ওই কলকাতা থেকে আসার সময় ব্যারাকপুর অবধি একটুখানি প্রবলেম ছিল, তারপর তো কোনো রকমই প্রবলেম ছিল না, মানে খুবই ভালো রাস্তা। এরপর তো এর আগেও গেছি, রাস্তা ভালোই। এরপর দেখি ব্রেকফাস্টের স্টপটা কতক্ষণে বহরমপুর ঢুকতে পারি। পলাশি ক্রস করছি, প্রায় 7টা বাজে, 7টা মানে বাজেনি, 5 মিনিট বাকি। রাস্তাটা একটু উঁচু নিচু রয়েছে, প্লাস লরির জ্যামটা স্টার্ট হয়ে গেছে। আর টোটো এবার আস্তে আস্তে রাস্তায় এসে গেছে। একটু যত তাড়াতাড়ি এসেছিলাম অতটা তাড়াতাড়ি যেতে পারছে না, স্লো ডাউন করতে হচ্ছে। বহরমপুর বাইপাসে চলে এসেছি, 8:45 বাজে। এর আগে অবধি ট্রাফিক ভালো রকমই ছিল, রাস্তা এমনি ঠিক আছে, কিন্তু এই ট্রাক, লরি, তারপর টোটো এইসবের ভালো রকম জ্যাম আর ভিড়ও ছিল একটু রাস্তা। এখানে একটুখানি ফাঁকা পাচ্ছি, রাস্তাটা দেখাই। একদম পরিষ্কার ঝকঝকে রাস্তা। বহরমপুর বাইপাস খুলে গেছিল লাস্ট ইয়ারেই, এই নভেম্বরের দিকে বোধহয় খুলেছিল। তারপর থেকে আমি তো ডিসেম্বরেও এসেছিলাম যখন 2023-এ, তখনও এই রাস্তাটা খোলা পাই দিয়ে এসেছিলাম। তখন একটু লেভেলিং একটু প্রবলেম ছিল রাস্তায়, মানে এই জায়গায় একটু উঁচু নিচু ছিল। এখন সেটা লাগছে না, ওটা পসিবলি ঠিক করে দিয়েছে। অনেকটা এরিয়া জুড়েই বাইপাসটা রয়েছে। সময় হয়েছে এখন 8:10। আমরা এই জাস্ট পাপ্পুদা ধাবাতে এলাম। এমনি তো জার্নি এক্সপিরিয়েন্স ভালোই। দেখি ব্রেকফাস্ট এখানে খাবো, একটুখানি ফ্রেশ হয়ে নিই। খুব ভালো, রাস্তা খুবই ভালো। আর রাস্তা খুব ভালো। আপাতত এখানে অবধি আমরা মানে যে আমাদের যেরকম স্কেডিউল ছিল সেরকম হিসাবেই এসেছি, লেট হয়নি। তো ট্রাফিক ওয়াইজ খুবই ভালো। তো যারা এদিকে আসতে চায়, আই থিঙ্ক দ্য টাইম আমরা যেটা সিলেক্ট করেছিলাম মোটামুটি 3টের মধ্যে, তো দ্যাট ওয়াজ রিয়েলি গুড। আমরা তো সেই টাইমটা ইজ গুড, যে কারণ এই হিসাবেই, কারণ তো আমাদের পুরো স্কেডিউলে ইউজুয়ালি লং ট্রিপে, এরকম টাইপের লং ট্রিপে স্কেডিউলটা লোকে একটু এদিক ওদিক হয়ে যায়। প্লাস সেফটির দিক থেকেও একটা কনসার্ন এইদিকে আগে ছিল, সেই কনসার্নটা কিন্তু এখন একদমই নেই। মানে একদমই সেফ, যে মানে সেফটির দিক থেকে যে কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে না কম্প্রোমাইজ, সেটা কিন্তু একদমই নয়। তো পাপ্পুদা ধাবার তো এখানে হচ্ছে ডন বস্কো স্কুল। ও আমাদের স্কুল রয়েছে, পেছনেই রয়েছে স্কুল রয়েছে। আমরা সবাই ডন বস্কোর পাস পিপল। এটা আমি জানতাম না যে এখানে ডন বস্কোতে পড়াশোনা করেছি। হ্যাঁ, তো অ্যান্ড দ্য ড্রাইভ ওয়াইজ ইট ওয়াজ রিয়েলি গুড, মানে খুব সুন্দর। আই থিংক দ্য নেক্সট পার্ট ইজ ইভেন বেটার। তো এই বহরমপুর, কলকাতা থেকে বহরমপুরের রাস্তাটাই আমার যা এক্সপিরিয়েন্স একটুখানি প্রবলেমেটিক। এখন তো তাও মানে এখন খুবই ভালো, 90% ভালো, বাট এই আর কি। এরপরের স্টেজটা তো একদম ক্লিয়ার, আর খুব একটা কোনো প্রবলেম নেই। এবার সোজা শিলিগুড়ি লাঞ্চ স্টপ। এখানে ব্রেকফাস্ট করে আমরা বলবো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স। ব্রেকফাস্টটা যাচ্ছি, লাঞ্চটা দেখি কোথায় করা যায়। লাঞ্চটা এখনো ডিসাইড করি, আগে এখানে খাই, কেমন ইয়ে হয়, কেমন কি অ্যাভেলেবেল রয়েছে সেটাও দেখি। আর একটু ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এই আর কি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এই আলু পরোটা, সাথে আচার দিয়েছে, আর আমরা থালা আর টক দই নিয়েছি। দেখি খেয়ে দেখি যেমন, দেখে তো বেশ ভালোই লাগছে, টেস্ট করে দেখি। বন্ধ করছি এটা হটস্পটটা। হ্যাঁ বন্ধ করে দাও, আমি আরেকবার ধান নেবো হটস্পট। খুব ভালো, একদম ফ্রেশ করেছে, অসাধারণ টেস্ট।
ঘড়িতে সময় হয়েছে এখন 9টা। আমরা এই স্টার্ট করছি পাপুদা ধাবা থেকে। একটু সময় লেগে গেল, 1 ঘন্টা মতো লেগে গেল ব্রেকফাস্ট করতে। অনেকক্ষণ টানা এলাম তো একটুখানি রিল্যাক্স করেই এখানে ব্রেকফাস্টটা করলাম। খাবার তো খুব ভালো ছিল এখানে, মানে দাম ওয়াইজও খুবই রিজনেবল। তো আপনারা এই রুটে এলে এই জায়গাটা ডেফিনেটলি আসতে পারেন। অন্য ব্লগেও অনেকে এই পাপুদা ধাবার ব্যাপারে বলে, মানে এই জায়গাটা সত্যি মানে ওয়ার্থ ইট। মানে যতটা হাইপ আছে, মানে আরও এখানে অনেক হোটেল রয়েছে, আমি নাম নিচ্ছি না, সেই হোটেলগুলো অতটা মানে যতটা হাইপ ততটা ভালো কিন্তু নয়, কিন্তু এই জায়গাটা কিন্তু ওয়ার্থ দ্য হাইপ। তো এখানে ডেফিনেটলি এলে এখানে একটা স্টপ দিতে পারেন। নেক্সট আমরা দেখি এরপরে কোথায় দাঁড়াবো। প্ল্যান করছি যে লাঞ্চের আগে যতটা টেনে দেওয়া যায় ততটা টেনে দেবো। মালদাতে ইনিশিয়ালি ভাবছিলাম, বাট মনে হচ্ছে মালদাতে এখন তো সবে 9টা বাজে, মালদা হয়তো 12টার মধ্যে হয়তো ঢুকে যাব। তো দেখা যাক কেমন কি থাকে। এমনি এখান থেকে শিলিগুড়ি তো 8 ঘন্টা মতো লাগার কথা। আমরা ফারাক্কা ব্যারেজের একদম কাছাকাছি চলে এসেছি। রাস্তা কিন্তু ভালো নয়, তো ভালো রকমই প্যাচওয়ার্ক রয়েছে, প্লাস জায়গায় জায়গায় খারাপ। মানে রাস্তাটা 6 মাসের মধ্যে কিন্তু ভালো রকম ডেটোরিয়েট করেছে। 6 মাস আগে যা কন্ডিশন ছিল, অ্যাটলিস্ট এই স্ট্রেচটা বহরমপুর থেকে ফারাক্কা স্ট্রেচের অবস্থা কিন্তু খুব খারাপ। বিশাল এরিয়া। ট্রেন এখনো অব্দি কিছু দেখতে পাইনি, দেখা যাক ট্রেন কিছু দেখা যায় কিনা। ব্রিজটা পেরোনো কিছুটা ফ্রাস্ট্রেটিং, কারণ এটা যেহেতু বোথ সাইড ট্রাফিক, সামনে লরির জন্য একটা স্লো ডাউন হয়, বেরোতে বেশ ভালোই সময় লাগে। মালদা ঢুক আর মুখে ভালো রকম ট্রাফিক জ্যাম, ক্রাউডেড আছে। কিন্তু হ্যাঁ, ফারাক্কার পর থেকে রাস্তার কন্ডিশনটা অনেকটা বেটার। ফারাক্কা অবধি যতটা খারাপ ছিল তারপরে অনেকটা কম্পারেটিভলি বেটার, কিন্তু এই জায়গাটা ভালো রকমই জ্যাম আছে। একটা জেনারেলি জ্যাম থাকে, পসিবলি ট্রাফিকের। তো দেখি কতক্ষণ। এখান থেকে মালদা বাইপাস আরও ওই 15-16 কিলোমিটার মতো রাস্তা। একবার উঠে গেলে আর প্রবলেম হবে না, কিন্তু ওঠার মুখটাতে একটুখানি জ্যাম আর কি। জায়গাটা বাজার এরিয়া, ক্রাউডেড আছে। টোটাল এখনো অবধি 343.2 কিলোমিটার আমরা ট্রাভেল করেছি কলকাতা থেকে অ্যাজ পার ওডোমিটার। তো আরও 200 কিলোমিটার মতো পসিবলি বাকি আছে। 277, হ্যাঁ 277 কিলোমিটার বাকি আছে অ্যাজ পার গুগল ম্যাপস। তো এই হাফওয়ে থেকে একটুখানি হয়তো বেশি এসছি আমরা। আমরা এই মালদা বাইপাসে উঠে গেছি। টাইম হয়েছে 11:33, আর রায়গঞ্জ মোটামুটি 45 মিনিটসের মধ্যে ঢুকে যাব। 12:30টার মধ্যে হোপফুলি রায়গঞ্জ আমরা ঢুকে যাব। তো তারপরে রায়গঞ্জের পরে এখানে আর কোথাও হল্ট করব না। রায়গঞ্জের পরে দেখি ডালখোলার আশেপাশে কোথাও একটা হয়তো লাঞ্চের জন্য দাঁড়াবো, একটুখানি ব্রেকও নেব। অনেকক্ষণ টানা গাড়ি চলেছে, ভালো রকমই গরম। তো টায়ার প্রেশারটা একটু বাড়ছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মানে স্পেশালি যখন সামারের সময় গাড়ি চালাবেন, তো এই সকালের দিকে দেখবেন একটুখানি টায়ার প্রেশার কিন্তু মানে এয়ার এক্সপ্যান্ড করার জন্য টায়ার প্রেশার বাড়ে। তো আমার গাড়িতে TPMS লাগানো আছে, তো আমি রিয়েল টাইম মনিটর করতে পারি। বাট আপনাদের যদি সেটা না লাগানো থাকে, তো তাহলে টায়ার ইনফ্লেটার যদি সাথে ক্যারি করেন, একটুখানি 1-2 ঘন্টা ছাড়া ছাড়া একবার টায়ার প্রেশারটা একটু চেক করবেন। কারণ রেকমেন্ডেড হচ্ছে যে যত নর্মাল প্রেশার থাকা উচিত তার থেকে 1 বা 2 PSI মতো আপনি কম প্রেশার রাখতেই পারেন যদি সকালে বা দিনের দিকে ড্রাইভ করেন। সেফ, অনেকটাই সেফ হবে, যাতে বেশি
টায়ার প্রেশার না হয় সেই অ্যাঙ্গেল থেকে। টাইম এখন ঘড়িতে 1টা। এই রায়গঞ্জ বাইপাসে আমরা উঠছি। হ্যাঁ, রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, 1 মাস মতো হয়েছে খুলেছে। আগে তো এই বাঁ দিক দিয়ে পুরো সেটিং হয়ে যেতে হতো, অনেকক্ষণ সময় লাগতো। মোটামুটি রায়গঞ্জ ক্রস করতেই প্রায় 40-45 মিনিট লেগে যেত। বাইপাসটা হওয়ার কারণে অনেকটাই টাইম হয়তো সেভ হবে। দেখছি কেমন রাস্তা, দেখে তো ভালোই লাগছে, ভালোই হবে। সামনে পূর্ণিয়া মোড়, এখান থেকে রাইট নিতে হবে। এরপর থেকে কিছুটা রাস্তা এই ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে কিষানগঞ্জ অবধি। কিষানগঞ্জের পরে আবার বেঙ্গলে। এখান থেকে কিষানগঞ্জ মোটামুটি ওই 25-30 কিলোমিটার মতো রাস্তা হবে। তার আগে একটা জায়গায় দেখি যেখানে লাঞ্চ করা যায়। সময় এখন এই 2:10 মতো হয়েছে, টাইমেই আছি। ফুলি 5:30টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। শিলিগুড়ি দেখতেই পাচ্ছেন 127 কিলোমিটার এখান থেকে, কিষানগঞ্জ 28। এই সামনে থেকে রাইট। এই স্ট্রেচটা হয়তো একটু খারাপ হবে, এর আগে এসেছিলাম যখন, তো এই পুরোটাই মানে প্যাচ ওয়ার্ক করা রাস্তা ছিল আর কি। তো এখানে আমরা NH-12টা ছেড়ে দিচ্ছি, এটা আর একটা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। সময় হয়েছে এখন মোটামুটি 2:25 মতো। আমরা কিষানগঞ্জ থেকে ওই 20-22 কিলোমিটার মতো পিছিয়ে রয়েছি। লাঞ্চের জন্য একটা জায়গায় দাঁড়ালাম, একটা ধাবা, নাম হচ্ছে অক্টাপাস ধাবা। এই পিছনে দেখতে পাচ্ছেন। খাওয়ার অপশন সেখানে কম, তো মানে অনেকটাই লেট হয়ে গেল লাঞ্চের জন্য, তো একটা কোথাও দাঁড়াতে হতো, নাহলে কিষানগঞ্জ যেতেও এখান থেকে আরও আধ ঘন্টার কাছাকাছি লাগবে। এখানে ভালোই গরম, আর এসি নেই ধাবাটাতে। তো এসি একটাই রুম রয়েছে, সেটা অলরেডি ফুল। তো অপশান হচ্ছে যে আইদার বাইরে বসা বা ভেতরে বসা, কিন্তু ভেতরে মানে অনেক বেশি গরম লাগছে, তো ওই জন্যই বাইরেই বসলাম। তো ওই লাইট কিছু খেয়ে এখান থেকে রওনা দেওয়া আর কি। তো আমাদের লাঞ্চ এসে গেছে, বলা হয়েছে প্লেন রাইস, চিকেন ভর্তা বেশ স্পাইসি লাগছে দেখে, তন্দুরি রুটি, আর এটা বোধহয় বাটার চিকেন, এটাই বলা হয়েছে। দেখি একটু দেখে তো স্পাইসি লাগছে। সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে, থাকবেই, না হলে এগুলো খাওয়া যাবে না। আর হ্যাঁ, গ্রিন স্যালাড দিয়ে গেল। 3:15 বাজে আমরা এই যে স্টার্ট করলাম এই ধাবাটা থেকে। খাবার একদমই বেকার লেগেছে আমাদের, তো মানে হোপ করছি যে এটা খেয়ে কিছু শরীর খারাপ না হয়। তো যাই হোক, এখন তো হয়ে গেছে বলা। এখন এখান থেকে হোটেল অবধি 2.5 ঘন্টা দেখাচ্ছে। বাইপাস 4:08 বাজে ঘড়িতে। রাস্তাটা এর আগে খারাপ ছিল খুবই, প্রচুর পটহোলসে ভর্তি, 50-60-এর বেশি স্পিড তোলা যাচ্ছে না। একটু বেটার রাস্তা, হোপফুলি আরও 1.5 ঘন্টার মতো লাগবে ঢুকতে আমাদের হোটেলে। এবার আস্তে আস্তে চা বাগান স্টার্ট হবে। ফাইনালি মানে শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। ড্রাইভ অলমোস্ট 13.5 ঘন্টা মতো হয়ে গেছে, আরও 1.5 ঘন্টা, মানে 15 ঘন্টা মতো হচ্ছে টোটাল। সেটাই এক্সপেক্টেড, মানে এমনি উইদাউট ব্রেক শিলিগুড়ি আসতে 12 ঘন্টা মতো লাগে। ব্রেক নিয়ে যদি 2 ঘন্টা ব্রেক নেওয়া হয়, তো সেটা ওই 14-15 ঘন্টার রেঞ্জেই চলে আসে। এই আর কি, 12 ঘন্টা শিলিগুড়িটা একটু
ডিফিকাল্ট, মানে অনেকে হয়তো বলে সেটা, বাট 12 ঘন্টা শিলিগুড়িটা ডিফিকাল্টই আছে, মানে এতটা রাস্তা তো ব্রেক নিতেই হবে। আর গাড়িকেও একটু রেস্ট দেওয়াটা দরকার প্রত্যেক 3-4 ঘন্টা ছাড়া ছাড়া, তো সেটাই আর কি। যাওয়া যাক। আমরা এই শিলিগুড়িতে চেক ইন করলাম, মোটামুটি 6টা নাগাদ ঢুকে গেছিলাম। গাড়ির কিলোমিটার মাইলেজটা দেখাচ্ছি, তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা রয়েছি হচ্ছে হোটেল গ্রিনউডে, তো এটা এই হিলকার্ট রোডেই পড়ে। আমাদের কালকে তো লেপচা জগৎ যাওয়া ভায়া মিরিক, তো এই জন্যই এই রাস্তাটা নিলাম, এই রাস্তাটা দিয়েই যাব। তো দুটো রুম, দুটো ডাবল বেডরুম নেওয়া আছে, এসি ডাবল বেডরুম। রুম ট্যুরটা দিই। ট্রানজিটের জন্য ঠিক আছে, এক রাতের জন্য। তো এই হচ্ছে রুম, একটা কিং সাইজ বেড রয়েছে, আর এখানে একটা কাভার্ড। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ক্লিনই আছে, শাওয়ারও রয়েছে। হচ্ছে আমাদের হোটেল গ্রিনউড। টয় ট্রেনের লাইনটা রয়েছে, এটা NH 110। তো অরিজিনালি এটাই মানে এই রাস্তাটা দিয়েই দার্জিলিং যাওয়া হতো, তো পসিবলি আমরা ফেরার সময় হয়তো এই রাস্তাটা ধরে আসবো। কালকে তো লেপচা জগৎ যাওয়ার, তো কতটা এলাম সেটা একবার দেখিয়ে দিই। আমরা আজকে ট্রাভেল করেছি হচ্ছে 633.4 কিলোমিটার্স। অ্যাভারেজ অ্যাজ পার ওডোমিটার দেখাচ্ছে 17 কিলোমিটার্স পার লিটার।